তোমরা যারা আমার মতো বিরিয়ানি লাভার আছো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমি ডিম দিয়ে বিরিয়ানি রেসিপি বানাবো। তো ফার্স্টে ডিমগুলোকে প্রসেস করে নেব। আমি ফ্রাই প্যানে তেল গরমে দিয়েছি। অ্যান্ড এখন ডিম সেদ্ধ। এই শালা এত বৃষ্টির মতো ফুটতেছে কিসের জন্য? ভাই, এইভাবে তেল ফুটে কেন? আমি একটা ডিম চ্যাঙ্গা দিলাম। পরে আমি সবগুলো ডিম চ্যাঙ্গা দিয়ে এই তো এখন হলুদ আর মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে মিক্স করে সুন্দরভাবে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছি। তারপরে তোমরা আমার মতো এরকম সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিবা। আর সুন্দর একটা পারফেক্ট কালার আসলে এই যে উঠিয়ে নিবা। আর একদম পারফেক্ট একটা কালার এসেছে, মাশাআল্লাহ। মঙ্গল গ্রহ থেকে তেজপাতা ডিরেক্ট আমার ফ্রাই প্যানে ল্যান্ড করলো। আর এই যে নাড়া দিলাম দেন তারপরে রকেটের ঠেলা সামলাইতে সামলাইতে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিলাম। দিয়ে এইটা এখন আমি সুন্দর মতো নাড়া দিচ্ছি। আপনারাও আমার মতো সুন্দর মতো নাড়া দিবেন। আর এখন আমি মরিচটা অ্যাড করেছি আর পেঁয়াজটা এবার একটা ঝাঁকানি দিয়ে অ্যাড করে দিলাম। দেন এখন সুন্দর করে নাড়া দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম একদম মুচমুচে করে। এর আমি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। ট্রাস্ট মি, এইটা দিলে স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। এর পরিমাণ মতো লবণ দিয়েছি, আবার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়েছি। অ্যান্ড যেটা না দিলেই না সেটা হচ্ছে সয়া সস। আমি এখানে এই সয়া সসটা ইউজ করেছি। এর পরিমাণ মতো দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, বিরিয়ানি মশলা এখানে আমি পরিমাণ মতো দিয়েছি। আর তারপর এখানে সুন্দর মতো স্লেট চিলি সস অ্যাড করেছি। আমার বোতল ছিল না তাই এই টাইপসের সসগুলো দিয়েছি। আর ডিম অ্যাড করলাম। তারপরে সুন্দর মতো নেড়ে চেড়ে আলু অ্যাড করছি। তা আলু অ্যাড করা শেষ হয়েছে, এবার কষাতে দিয়েছি সুন্দর মতো। কষানোর পর লাস্ট রেজাল্ট হচ্ছে এই যে, মাশাআল্লাহ, দেখতে পুরাই লোভনীয় লাগছে। তা এখনো শেষ হয়নি রান্না, কেবল অর্ধেক মাঝপথে। তো আমরা এখন বিরিয়ানির চালটা প্রসেস করে নিব। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে কড়াইটা সুন্দর মতো হিট করে নিতে হবে। তারপরে তেল দিয়ে নিব। তেলটাও যখন সুন্দর মতো হিট হয়ে যাবে তখন আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিব। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে নিব। আপনাদের একটা বোনাস ট্রিক্স শিখিয়ে দেই, পেঁয়াজটা যদি এখন সুন্দর মতো নাড়াচাড়া দেন পরে এক্সট্রাভাবে আপনি বেরেস্তা দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা হয় না। আমি এখানে সুন্দর মতো সবকিছু প্রসেস করে নিয়ে এবার পানি গরমে বসিয়ে দিয়েছি। আর এই তো কষানো ডিমগুলো সুন্দরভাবে এখানে রেখে দিয়েছিলাম আর দেখছিলাম আর কি। তো এখানে সবকিছু একসাথে অ্যাড করে দিয়েছিলাম আর সুন্দর মতো হচ্ছিল। আর এই তো লাস্ট রেজাল্ট। লাস্ট বলতে এখনো ঝোল আছে, এইটুকু মরে গেল তারপরে একদম লাস্ট রেজাল্ট বলা যাবে। তো বারবার আমি খুলে খুলে দেখছিলাম, একটু নাড়া দিচ্ছিলাম, সুন্দরভাবে নাড়া দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিলেই হয়ে যাবে আমার মজার ডিম বিরিয়ানি রেসিপি। সো লাস্ট রেজাল্টে এই যে দেখছেন কতটা লোভনীয় লাগছে, জাস্ট লুক। আমার তো দেখে অ্যান্ড এখন আমি বলতে বলতে আমার মুখে পানি চলে আসছে। আর ট্রাস্ট মি, এতটা মজা ছিল মানে নিজের হাতে রান্না বলে বলছি না, সত্যি আপনি খেলে আপনিও পাগল হয়ে যাবেন আমার এই রেসিপি।